শুভ সকাল, আরো একটি সকাল, আমাদের জীবনের আরো একটি সকাল, আরো একটি মর্নিং। চারিদিকে কুয়াশা, এখনো ভোরের সকালের সূর্য উদিত হয়নি। এ দিনটি চলে যাবে, আরো একটি দিন আমাদের জীবন থেকে চলে যাবে। যদি এই দিনটি আমাদের জীবনের শেষ দিন হয়, তাহলে আমি কেমন ভাবে কাটাবো প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি আওয়ার, প্রতিটি আমার নিঃশ্বাস, প্রতিটি আমার জীবনের আমার হাঁটার পদক্ষেপ, স্টেপ, প্রতিটি আমার দেখা কিভাবে কাটাবো যদি এই জীবনটি এখানেই আজকেই শেষ হয়ে যায়। আমি তো হয়তো যদি জানতে পারি, if I can foresee that today is my last day, I will be entering into meditation. অর্থাৎ আমি যদি জানতে পারি, দেখতে পাই, তাহলে আমি ধ্যানে প্রবেশ করে যাব। কারণ ধ্যানে আমি প্রতিটি প্রকৃতির বার্তাকে, প্রকৃতির ছন্দকে, প্রকৃতির ব্যক্ত অব্যক্ত মেসেজকে আমি অনুভব করতে চাই। ধ্যানে, নীরবে, নির্জনে, একাকী, মননে, অন্তর্দর্শনে, আত্মসমীক্ষায় জীবন কি, কেন, আমার এই অধিবিদ্যা প্রশ্ন অর্থাৎ মেটাফিজিক্যাল প্রশ্ন, জীবনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, কেন, কিভাবে, কখন, কোথায়, সব WH কোশ্চেন্স। হয়তো অনেকে এই দিনটি, আজকের শেষ দিনটি কাটাবেন হয়তো আগের, হয়তো পুরনো কিছু হিসেব বা বদলা বাকি আছে, ডিউ আছে, তাকে পূরণ করবে হয়তো অনেকে। কেউ হয়তো অনেকে তার না বলা কথা আজ সে বলবে। হয়তো তার আগের কিছু প্রিয় খাবার হয়তো এই শেষ দিনটিতে সে খাবে, তার সমস্ত ইন্দ্রিয়কে সে তৃপ্ত করবে। নানান মানুষের নানান প্রত্যাশা, এবং সে তার প্রত্যাশার দ্বারা এতটাই সে সংকীর্ণ হয়েছে, এতটা সে লিমিটেড হয়েছে যে বাহ্যিক জাকজমকতা, বাহ্যিক অভিযোগ, বাহ্যিক সমস্ত এক্সটার্নাল জিনিস নিয়ে, সুপারফিশিয়াল, আর্টিফিশিয়াল, অন দ্য সারফেস জিনিস নিয়ে কিন্তু সে হয়তো এই জীবনটি পার করবে বা আপনজনদের সাথে গল্প করে। কিন্তু এ সমস্ত কিছুর মধ্যেও থেকে যায় অতৃপ্তি, অর্থাৎ ইনকমপ্লিটনেস, অসম্পূর্ণতা। এবং মনে হয়, এবং তাদের মনে হবে যে ইস, যদি আর একটি দিন পেতাম, আরো কিছু সময় পেতাম জীবনে বাঁচার। তো তুমি কি করবে বেঁচে, আরো একদিন বেঁচে, বা আরো 100 বছর বেঁচে, বা 500 বছর বেঁচে, বা 1000 বছর বেঁচে, বা অনন্তকাল বেঁচে তুমি কি করবে? সেই তো অভাব, অভিযোগ, সেই তো দ্বন্দ্ব, মানসিক কলহ, পীড়া, অপরকে আঘাত, অপরকে নিচু করা, ধর্মের নামে, জাতির নামে, অর্থের নামে, পরিবারের নামে, সংসারের নামে। তো আরো একটি দিন বেঁচে তুমি কি করবে? তুমি তো পরিবারকে, প্রতিবেশীকে, সমাজকে আরো অস্থির করবে, পীড়া দিবে, অস্থিরতা সৃষ্টি করবে, যেহেতু তুমি তো নিজেই অস্থির। তাই তুমি হাজার হাজার দিন বেঁচে কি করবে? আমি একটি দিনই বাঁচতে চাই। আমার কাছে একটি দিনকেই অনন্ত মুহূর্ত হিসাবে অনুভব করতে চাই। এবং সেটি সম্ভব যখন আমি সম্পূর্ণ নীরব, সম্পূর্ণ ধ্যানী, সম্পূর্ণ নির্জনে, একাকী আমি নীরব সমুদ্রে বিলীন হয়ে গেছি। আমি সাঁতার কাটছি নীরব, অসীম, সীমাহীন নীরবতার সমুদ্রে। তখনই আমি সমস্ত WH প্রশ্নের, অর্থাৎ হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হু, সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। আসবে জীবনে আমার সেই মুহূর্তে, আজকের শেষ দিনটিতে, শেষ ধ্যানে আমার
জীবনে জন্মগ্রহণ করার সার্থকতা, কারণ আমি সব উত্তর জানি। তাই আমি আরও একদিন বেঁচে কি করব, যখন আমি সব জেনে গিয়েছি তখন আমার থাকা বা না থাকা, ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল ফর মি। আমার জন্য এটা মোটেই কোনো ব্যাপার নয় যে আজকের দিনের পর আমি থাকলাম বা না থাকলাম। পরের সূর্য আমি দেখতে চাই না, কারণ আমি সবই তো জানি। এই কারণ আমি যখন জেনে গেছি তখন তো পরের দিনটিও একই আমার কাছে, 1000 বছরও একই। কিন্তু তারা বাঁচতে চায় আরো, আরো বাঁচতে চায়, আরো কিছু দিন, আরো কিছু বছর, আরো কিছু ডেকেড, শতক, আরো কিছু দশক সে বাঁচতে চায়। কারণ সে কিছু পায়নি জীবনে খুঁজে। তার অজানা অগণিত প্রশ্ন তাকে অস্থির করে তুলেছে। তাই তো সে অনেক দিন বাঁচতে চায়। কিন্তু যেদিনই তার টাইম আসুক, সেদিনই তো শেষ দিন থাকবে একটি এইরকম দিন। সেদিনও সে অতৃপ্ত, অসম্পূর্ণ, কারণ সে ডব্লিউএইচ কোশ্চেনের উত্তর দিতে পারেনি। কিন্তু যে উত্তর দিতে পেরেছে এবং পেয়েছে, ধ্যানে, নীরবে, নির্জনে, একাকী, অন্তর্দর্শনে, মননে, আত্মসমীক্ষায়, সে জানে whether I live today or not, it does not matter at all. আজকের পরে আমি বাঁচি বা না বাঁচি, এটা ডিফারেন্স করে না, কারণ আমি জানি, কারণ আমি সব উত্তর জানি ধ্যানে।